আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো তো? আমি ভালো আছি। আমার সাথে আছে আমার বাবা। আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, আপনারা আমার কথাগুলো শুনবেন। সবাই আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। বাবা দেখছেন আমার পোলা কি করে? বাবা তুমি কি করো? তুমি খুশি? তুমি কি আজকে যাওয়ার কথা আমার সাথে নামাজে? নামাজ পড়লে তোমার নাম কি? বলো নাম, বলো তোমার নাম, তোমার জেলা, তোমার জেলা, তোমার থানা মুরাদনগর, তোমার গ্রাম, তোমার রব কে? এমনি না, তোমার রব আল্লাহ। তোমার রিজিকের মালিক কে? তোমার জেলা, থানা, গ্রাম, তোমার নাম কি? তোমার আব্বার নাম? তোমার মোহাম্মদ শামীম। আমার নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ। হ্যাঁ তোমার নাম নাকি? তোমার নাম কি? মোহাম্মদ আবদুল্লাহ। আবদুল্লাহ, হ্যাঁ। বাবা আপনি বড় হলে কি হবা? হাফেজ হবা? তাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই যে দেখতেছেন আমাদের বাংলাদেশের টিকিট টিমরা তারা কীভাবে খেলে, কীভাবে রাত নেয় তা আসনের বাইরে। কালকে একটা খেলা গেছে বন্ধুরা, পাকিস্তান বনাম বাংলাদেশ। এটা হলো এশিয়া কাপের 2025 সালে খেলাটা গেছে। ফাইনাল খেলা উঠছে পাকিস্তান বনাম ইন্ডিয়া। দেখেন বাংলাদেশে 199% টার্গেট ছিল বাংলাদেশ জিতবে, তার টার্গেটটা তারা কি পূর্ণ করতে পারে না এবং রান অনেক কম ছিল, তাও তারা রানটা নিতে পারে নাই। আসলে মেন তারা কি ভাগ্যে দোষ এবং দোষের মধ্যে। বোলিং করছে ভালো এবং কি ফিল্ডিং ক্যাচ মিস করছে, অনেক কিছু ছাড়ছে এবং কি ব্যাটিংয়ের ভিতরে অনেক কিছু দুর্বলতা কাজ করছে। তারা দুর্বলতা কাজ করছে ব্যাটিং দেওয়া, কাজ করছে ফিল্ডিং দিয়ে। রান বাড়াইছে বোলিং দেওয়া, আর রান নিতে পারে নাই ব্যাটিং দেওয়া। তারা একটা প্লেয়ারে কত টাকা পায়? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ। কার থেকে টাকা যায়? আপনার থেকে, আমার থেকে। তারা কী করেন? বাংলাদেশের টিকিট টিম হয়ে কী করেন আপনারা? বয়কট করতে তারা কারণে এশিয়া কাপটি ভালো করে খেলতে পারছে না। এশিয়া কাপ কী সুন্দর খেলা যেটা আচ্ছা বাংলাদেশ ভালো করলে দেন নারীর টিম যেখানে খেলে তারা অনেক ভালো করে আনে, এশিয়া কাপ আনে, বিশ্বকাপ আনে, তারা অনেক কিছু অর্জন করে। নারীরাই বালা, তার পুরুষ নামে কলঙ্ক করে। বাংলাদেশের ক্রিকেট টিমটা আছে না যে পুরুষ, তারা কলঙ্ক, তারা সাপোর্ট না করা একটা বাইরের কান থেকে সাপোর্ট করলে বাবা। বয়কট করেন বাংলাদেশের টিম উপরে। দেখবেন আর খেলা দেখবেন না। ক্রিকেট টিমে আপনারা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হয়, কোনো দিন খেলার সাথে যাবেন না, বাংলাদেশের প্লেয়াররা যাবেন না, কোনো দর্শক যাবেন না। দেখবেন তখন বুঝবো কী কারণে গেল না। বুঝছেন তো? সবাই ভালো থাকবেন।